গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসান। রাত ঠিক 9টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় তিনি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ছবির ক্যাপশনে ছোট্ট একটি লাইন, শুভ জন্মদিন আপা। এই পোস্ট ঘিরেই শুরু হয় ব্যাপক তর্ক বিতর্ক। এরপর ঠিক 1 ঘন্টা পর রাত 10টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছিলেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট অ্যান্ড অব দ্য ডিসকাশন। তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় অনেকের ধারণা তার ইঙ্গিত ছিল সাকিব আল হাসানের দিকেই। এরপর রাত 11টা 20 মিনিটে সাকিব আরেকটি পাল্টা পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, দেশের হয়ে খেলতে পারলাম না, হয়তো কোনোদিন ফিরবো আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। একজন তারকা ক্রিকেটারের আবেগঘন স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সমর্থকদের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া, কেউ সহানুভূতি দেখাচ্ছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন এর পেছনে রাজনৈতিক যোগসূত্র নিয়ে। কিন্তু এখানেই থেমে থাকেনি বিতর্ক। এবার এই আলোচনায় যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুকে আরেকটি পোস্ট শেয়ার করে লিখেছেন, আমরা অপেক্ষা করে আছি। শেয়ার করা পোস্টে সোজাসাপটা ভাষায় বলা হয়, সাকিব যদি দেশে ফেরেন তবে তাকে 1 বা 2 জন নয়, বরং 10 কোটি মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এমনকি সতর্ক বার্তাও দেওয়া হয়, এই দেশে আসার আগে বড় রকমের প্রস্তুতি নিয়েই আসতে হবে। এই ঘটনার পর এখন নতুন প্রশ্ন উঠেছে, আসলে কি ব্যক্তিগত সিদ্ধান্তে সাকিবকে দলে ফেরানো হয়নি, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক প্রভাব? ক্রীড়া আর রাজনীতির মধ্যে দূরত্ব কি আসলে এতটাই ক্ষীণ হয়ে গেছে? আর সাকিবের ফিরবো হয়তো কোনোদিন কথাটি স্রেফ আবেগ, নাকি সত্যিই তিনি ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন? একটি ছোট্ট জন্মদিনের শুভেচ্ছা পোস্ট থেকে শুরু করে রাতারাতি তৈরি হলো এক বড় আলোচনার ঝড়। এখন সবার দৃষ্টি সাকিব আল হাসান আবার মাঠে ফিরবেন কিনা, নাকি এই অধ্যায় এখানেই শেষ হবে? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।